আসসালামু আলাইকুম। মানাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে দেখতেই পাচ্ছেন পাটা পুতা নিয়ে মাংস ছেঁচা হচ্ছে, মানে থেতো করা হচ্ছে। তো এই যে সোহাগের আব্বু বসে বসে মাংসটা থেতো করে নিচ্ছে। এই যে দেখুন, থেতো করতে করতে কি সুন্দর পাতলা করে থেতো করে নিচ্ছে। আর এই মাংসটা দিয়ে কি করা হবে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে মাংসগুলো দিয়ে কি করা হবে। অবশ্য বুঝেই গেছেন মাংস থেতো করা দেখে, কারণ আপনারা সবাই জানেন যে এভাবে কি তৈরি করতে হয়, এটা কি রেসিপি সেটাও জানেন। তো এখানে ফ্রেশ মাংস নেওয়া হয়েছে। তো বলে দিই, এটাতে চপ তৈরি হবে। কাবাব না, চপ, গরুর মাংসের চপ তৈরি হবে। তো তার জন্য যেখানে মাংস থেতো করে নেওয়া হচ্ছে, ফ্রেশ মাংস নেওয়া হয়েছে, এখানে কোনো হাড্ডি নেই, হাড্ডি ছাড়া মাংস, একদম ফ্রেশ। তো মাংসগুলো থেতো করে নিচ্ছে সোহাগের আব্বু। আর দেখুন, এটা সোহাগের আব্বু কিন্তু খুব ভালো পারে, আর আমিও পারি, কিন্তু ঝামেলা লাগে, তার জন্য সোহাগের আব্বু করে দেয়। এই থেতো করাটা সব করাই সোহাগের আব্বু করে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো এখানে হাফ কেজির মতো মাংস নেওয়া হয়েছে। একটা করে সবগুলো মাংস এভাবে পাতলা করে থেতো করে নেওয়া হচ্ছে। তো আমাদের মাংস থেতো করা শেষ। এখন আমরা চলে আসছি মশলা তৈরি করতে। তো চপ তৈরি করতে তো মশলা তৈরি করতে হবে, আর ঘরের মশলা দিয়ে, ঘরের উপকরণ দিয়ে আর কি চপটা তৈরি করব, গরুর মাংসের চপ। আর সাথে থাকবে লুচি। তো আজকে খাওয়াটা অনেক জমে যাবে। আর এই তো খাবারটা সোহাগের আব্বুই তৈরি করতেছে, সোহাগের আব্বু তৈরি করে খাওয়াবে সবাইকে, ঘরে সবাইকে খাওয়াবে। আর এখানে যে মশলা তৈরি করার জন্য শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, জয়ফল সব কিছু নিয়ে নিছি, নিয়ে যে গুঁড়ো করে নিছি, দেখতেই পাচ্ছেন গুঁড়ো করা হয়ে গেছে। এটা কিন্তু আমরা টেলে নাই, টালা ছাড়াই গুঁড়ো করে নিলাম। তো এই মশলাটা দিলে কিন্তু চপটা অনেক মজার হবে, খেতে সুস্বাদু হবে, আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। আর চপ তৈরিতে মশলা লাগে সবাই জানেন। তো আমরা বাজারেরটা নেই, আমরা ঘরে তৈরি করে নিচ্ছি। এখন আমরা এই যে মশলাটা গুঁড়ো করে, তারপর চপের মধ্যে যে থেতো করে রাখছি, এটার মধ্যে সমস্ত মশলা দিয়ে দিব। তো এখানে আদা বাটা দেওয়া হয়েছে, রসুন বাটা দেওয়া হলো, আর দেওয়া হবে একটু শুকনো মরিচের গুঁড়ো। তো শুকনো মরিচের গুঁড়ো দিব না, কারণ শুকনো মরিচ তো আমাদের এখানে গুঁড়ো করাই আছে, সেই জন্য ওই শুকনো মরিচের গুঁড়োটা দিব না। আর এই যে এখানে যে মশলা করা হয়েছে, এখান থেকে অর্ধেকটা, হাফটা মানে দিয়ে দেওয়া হলো। এখন এখানে আরও কিছু মশলা অ্যাড করা হবে, সামান্য একটু হলুদের গুঁড়া, এরপরে আরও মশলা দেওয়া হয়েছে, কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট করে দেওয়া হয়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে মনে ছিল না। তো এখানে আমাদের সমস্ত মশলা দেওয়া শেষ, লবণও দিয়ে দিছি। এরপর একটু দিব হচ্ছে সয়া সস। তো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। চপ তৈরিতে যা যা মশলা লাগে সব দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে সোহাগের আব্বু এটা মিক্স করে নিচ্ছে মাংসের সাথে। তো এইভাবে মিক্স করে আমরা ম্যারিনেট করে রেখে দিব, ফ্রিজে রেখে দেবো। এটা আর আমরা আজকে খাবো না, এটা আমরা আগামীকালকে খাবো। আজকে এটা ম্যারিনেট করে রেডি করে সব কিছু করে আর কি ফ্রিজে রেখে দিব। আগামীকালকে আমরা আবার এটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে এখানে সয়া সসও দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ মেখে তারপর ঢেকে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে।
এই মাখার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা, কি বলবো। তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন। এই যে দেখুন বিকেলবেলায় আমরা আর কি লুচি বানাবার জন্য চলে আসছি। আগের দিন তো আমরা চপের মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর পরের দিন আর কি এই যে এখন লুচি বানাবার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো চপের সাথে তো লুচি থাকবে সেই জন্য। আর এখানে ময়দা নেওয়া হয়েছে হাফ কেজি, ময়দার সাথে কিছু কালি জিরা আর সয়াবিন তেল দিয়ে দিছি, দিয়ে এখন এই যে হাত দিয়ে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। কুরবানির মাংস দিয়ে চপ বানিয়ে ঘরে আমরা রেস্টুরেন্টের মতো খাবো, লুচি দিয়ে খাওয়াটা বেশ ভালোই হবে আজকে। এইরকম ঘরে তৈরি করে একটু কষ্ট ঝামেলা, তারপরেও নিজেরা ঘরে তৈরি করে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, এটার টেস্টও অন্যরকম আসে, রেস্টুরেন্টের চাইতে ভালো হয়। তো আমাদের লুচির জন্য এই যে ময়ান দেওয়া নেওয়া হয়েছে, তারপরে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আটাটাকে আমরা ভালোভাবে সেনে একটা ডো তৈরি করব। এগুলো কিন্তু সোহাগের আব্বুই করতেছে, আমি ভিডিও করতেছি। আর এই যে পানি দিয়ে দিলাম, অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে ড্র করে তৈরি করে নিতে হবে। লুচি তো বন্ধুরা দুপুরবেলা না বিকালবেলায় আর কি লুচির জন্য আটাটা তৈরি করে রাখছিলাম। এখন এই যে সন্ধ্যার পর বাসায় তো কেউ থাকে না, বাসায় আসতে আসতে সবাই 9টা 10টা 11টা বেজে যায়। আর এই যে আমাদের ড্রাগন ফল আছে, আমরা ড্রাগন ফল খাচ্ছি, আমার নাতনি দিয়ে খাচ্ছে আপনাদের। ড্রাগন ফলটা অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, দেখাও আর কালারটাও অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন আমার নাতনি খাচ্ছে, আপনাদের বলছে বন্ধুরা দেখুন আমরা ড্রাগন ফল খাচ্ছি। আর এই যে সোহাগের আব্বু লুচি বানাতে বসে গেছে, আর নাতনির জন্য বানানো যাচ্ছে না, সে বানাবে, দেখতেই পাচ্ছেন। সে তার দাদার হাত থেকে বেলুন ফিরিয়ে নিয়ে দাদা আমাকে দাও আমাকে দাও, আমি বানাবো, সে বানাইতেছে। তো আমরা লুচি বানাবো, লুচির জন্য সব রেডি করে নিয়ে রাখছিলাম, এখন লুচি বানাইতে বসে গেছি। তো লুচিগুলো বানিয়ে তারপরে আবার চুলার পাড়ে যাব ভাজতে। তো নাতনির জন্য তো ভাজাই যাচ্ছে না, এদিকে নাতনির সাথে অনেক মজা করতেছি, অনেক কথা বলতেছে। গরমে বন্ধুরা কাপড় চোপড় গায়ে দেওয়া যায় না, এত গরম, কিছু মনে করবেন না। আর এই যে আমাদের লুচি বানানো শেষ, আমরা চলে আসছি রান্নাঘরে, কিচেনে চলে আসছি। এই যে কড়াই বসাই দিছি একটা, আর কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হলে যে দেখুন লুচি আমাদের বানানো হয়ে গেছে। এগুলো কিন্তু লুচি কিন্তু সোহাগের আব্বুই বানাইছে, আমি বানাই নাই, মানে সবই সোহাগের আব্বুই করছে। তো যাই হোক, পুরুষ মানুষ যা পারছে তাই করছে, আমি আর হেল্প করি নাই, সে নিজেই তার নিজের ইচ্ছা থেকেই করছে, সেই জন্য আর কিছু বলি নাই। তো লুচিগুলা মোটামুটি আর কি হয়েছে। তো ওইদিকে সোহাগের আব্বু চপগুলো ভেজে নেবে, আর এদিকে আমি লুচি ভাজবো। এই যে দেখতেই পাচ্ছেন লুচিগুলো চর্বি দিয়ে ভাজা হবে, মানে কুরবানির মাংস যে চর্বি হয়েছে এগুলো উঠায় রাখছি, সে চর্বি দিয়ে ভাজতেছে, আর আমি এইদিকে লুচি ভেজে নিচ্ছি। তো লুচিগুলা মোটামুটি হয়েছে, তো আপনাদের কাছে হয়তো ভালো লাগতে নাও পারে, বলতে পারেন যে ফুলে নাই। তো পুরুষ মানুষ বানাইছে তো বুঝতেই পারতেছেন। তো যাই হোক, যেমন হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো মোটামুটি ফুলছে, পুরোপুরি ভালোভাবে ফুলে নাই। তো একটা একটা করে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব, অনেক ফুলানোর চেষ্টা করতেছি। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন ফুলতেছে। আর এই যে দেখুন আমাদের চপগুলো ভাজা হচ্ছে। এগুলো খাওয়ার জন্য মানুষ রেস্টুরেন্টে পাগলের মতো ছুটে যায় আর কি, লুচি আর চপ খাওয়ার জন্য। আমাদের দিকে আছে মুস্তাকিম, অনেক নাম করা মানুষ, একদম লাইন ধরে থাকে খাওয়ার জন্য। তো আমরা ঘরে তৈরি করে খাচ্ছি, রেস্টুরেন্টে আর যাওয়ার দরকার নাই। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন একটা একটা করে আমি লুচি সব ভেজে নিচ্ছি।
এই লুচিটা অনেক সুন্দর ফুলছে। এই লুচি কিন্তু আর কি পুরো লাল করে ভাজা যায় লাগে না, সাদা সাদা করে লুচি ভাজতে হয়। তো যে যখন লুচিটা দেওয়া হবে তেলের মধ্যে, তখন এই যে ছাঁকনি দিয়ে এরকম ইয়ে আর কি আর কি কীভাবে বলবো, এরকম করলে কিন্তু সুন্দর ফুলে। আর এদিকে চপটপ ভাজা হচ্ছে। আর দেখুন এই লুচিটা অনেক সুন্দর ফুলছে, একদম পারফেক্ট। সবগুলো এরকম ফুললে ভালো হতো, তো যাই হোক কিছু করার নাই। তো বন্ধুরা, এই যে আমার লুচি সব ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে প্লেটে নিয়ে নিব। এই যে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি লুচি আর চপ। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের লুচি আর চপ তৈরি করা ঘরেই। এত গরমের মধ্যে আর কি করা যায় না। আমার তো ভালোই লাগে না এই গরমে রান্নাঘরে এসে এগুলো তৈরি করা, অনেক কষ্টের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। এতক্ষণ আর কি এই গরমে রান্নাঘরে থাকা যায় না। তো ফ্যান লাগানো আছে, তার জন্য একটু রক্ষা, জানালাতে একটু বাতাস আসে। তারপরেও অনেক গরম, অনেক গরম। এই গরমে বাবা অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে কি করা, সোহাগের আব্বুর খেতে ইচ্ছা করছে। আর এই যে দেখুন আমি প্লেটে নিয়ে নিছি। অনেক সুন্দর লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ঘরে চলে আসছি, রান্নাঘরে তো থাকা যায় না। আর একটু সস নিয়ে নিলাম, সস দিয়ে আর এই যে চপ দিয়ে লুচি দিয়ে খাবো, মজার খাবার। তো এখন এগুলো খেতে খেতে কিন্তু আমাদের রাতের 9টা বেজে গেছে। তো আমাদের মনে হয় রাতে আর ভাত খেতে হবে না, এই খাবার খেয়েই আমাদের হয়ে যাবে। সোহাগের আব্বু ভাত খায় নাই, ছেলেরাও ভাত খায় নাই, আমি আবার অল্প খাইছি। আমি একটু পরে দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা অনেক মজার হয়েছে, কি বলবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। নিজের হাতে তৈরি করে খাওয়া জিনিস অনেক মজারই হয়। তা আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন, অনেক টেস্টি খাবার। তা আমি আর সোহাগের আব্বু এখানে বসে বসে খাচ্ছি, আর ছেলেরা তো ওরা খেয়ে নিছে। তো বন্ধুরা আজকের খাবারটা অনেক ভালো ছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।